দেখবেন যারা আল্লাহতে বিশ্বাসী না, যারা আখেরাতে বিশ্বাসী না, এই মানুষগুলো প্রচন্ড রকমের ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশনে ভোগে। দুর্ভাগ্যজনক সত্য যে আমাদের স্টুডেন্টরা, মুসলিমদের সন্তানরা, তরুণরা, আমরা অনেকে ফ্রাস্ট্রেশনে ভুগি, অনেকে আমরা দুশ্চিন্তায় ভুগি, আমরা অনেকে নানান হতাশায় ভুগি। কোরআন বলেছে ওয়ালা ইয়াইআস মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে আশা ছেড়ে দেওয়া, নিরাশ হওয়া, এটা শুধুমাত্র অবিশ্বাসী দ্বারা সম্ভব। কোন বিশ্বাসী মানুষ, কোন ইমানদার মানুষ আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, সে কখনো নিরাশ হতে পারে না। সে জানে সব কিছু আল্লাহর হাতে। আমার যদি দেয়ালে পিঠ ঠেকেও যায়, তারপর আল্লাহ সেখান থেকে আমাকে ব্যাক করাতে পারেন কি পারেন না। অতএব ইমানদার কখনো হতাশ হতে পারেন না। এই জন্য ইসলামে আত্মহত্যা কল্পনারও অতীত। কোন মুসলমান আত্মহত্যার কথা চিন্তাও করতে পারে না। যদি কেউ আত্মহত্যা করে, চিরকাল তাকে জাহান্নামে শাস্তি দেওয়ার কথা নবীজি বলেছেন। আর কঠোর কঠোর কথা বলেছেন। আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা খোদ নবীজি পড়েন নাই, এবং সমাজের ইমাম সাহেবরা পড়বে না, এবং এটা জঘন্য অপরাধ, এবং এটা শাস্তি নিশ্চিত জাহান্নাম। আরো কঠোর বার্তা নবীজি বলেছেন। কারণ মুসলমান কখনো আত্মহত্যা করতে পারে না, কারণ আত্মহত্যা ডিপ্রেশন থেকে আসে, এটা মুসলমান দ্বারা হতে পারে না। প্রিয় ভাইরা আমার, আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য আমরা যদি ঠিক করতে চাই, তাহলে আমাদেরকে মুসলিম হতে হবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, তাহলে জীবনের লক্ষ্য খুঁজে পাবো। আর যখন জীবনের লক্ষ্য খুঁজে পাবো, তখন জীবনের প্রতিটি নেগেটিভ বিষয়ের মধ্যে আপনি পজিটিভিটি খুঁজে পাবেন। প্রতিটি নেগেটিভ বিষয়ের মধ্যে পজিটিভিটি খুঁজে পাবেন। এবার আসুন, আমি একজন ইমানদারের আয়নায়, একজন ইমানদারের চশমায়, একজন ইমানদারের চোখে বিশ্ববিদ্যালয় জীবনকে, কলেজ জীবনকে একটু দেখার চেষ্টা করি। একজন মানুষ যখন তিনি বিশ্বাস করেন যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জীবনের প্রতিটি মুহূর্তে হিসাব দিতে হবে, আমি ভালো কাজ করলে আমার জন্য হবে, মন্দ কাজ হলে আমার উপরে আসবে। আল্লাহ কোরআনে বলেছেন মান আমিলা সালিহান ফালিনাফসি, কেউ যদি ভালো কাজ করে তার নিজেরই লাভ, ওমান আসআ ফাআলাইহা, আর যদি কেউ খারাপ কাজ করে তার পরিণতি তাকেই ভোগ করতে হবে, অন্য কারোর কিছু হবে না। কোরআনের প্রতি অগাধ বিশ্বাস এবং পরিপূর্ণ ঈমানের জায়গা থেকে একজন মানুষ যদি স্কুলে পড়েন, তার উদ্দেশ্য হবে ভালো কলেজে যাব, ভালো কলেজে পড়ে ভালো বিশ্ববিদ্যালয়ে যাব, ভালো বিশ্ববিদ্যালয়ে যাই ভালো পড়াশোনা করে আমি মানুষের সেবা করে আল্লাহর কাছ থেকে বিনিময় আশা করব। মানুষের সেবা করার পর মানুষ যদি আমাকে কোনো স্বীকৃতি নাও দেয়, ডাজ নট ম্যাটার, আল্লাহ তো ভুল করবেন না, তিনি আমাকে স্বীকৃতি দিবেন। জীবনের একটা অর্থ খুঁজে পাওয়া যায় কি যায় না? যায় কি যায় না? প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে আহ্বান করব ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করবার। আপনি হয়তো বলবেন আমি তো মুসলমান আছি, আমি মুসলমান আছি নামকা ওয়াস্তে, আমি মুসলমান আছি বাই চান্স, মুসলমান আছি আমি না জেনে না বুঝে, মুসলমান আছি আমি জন্মসূত্রে। আমি আপনাকে বুঝে শুনে মুসলিম হওয়ার আহ্বান করছি। ইসলামের চাইতে যৌক্তিক জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য, জীবনের কোনো টার্গেট, জীবনের চূড়ান্ত এবং সুন্দর প্রত্যাশিত কাঙ্ক্ষিত এক্সপেক্টেড পরিণতি, এন্ডিং, সমাপ্তি আপনাকে আর কেউ দিতে পারবে না। এই জন্য আপনাকে ইসলামে আসতে হবে। ইসলামে আসার সবচেয়ে বড় সুফলগুলোর মধ্যে থেকে একটা হলো, যেটা আমি একটু আগে বললাম, ইসলামে আসার পর আপনার জীবনে আর হতাশা কাজ করবে না। হতাশা কোনোভাবে আপনাকে স্পর্শ করবেই না। একজন সাহাবী খেজুর খাচ্ছিলেন, খেজুর, হাদিসটি আপনারা শুনেছেন অনেকেই। কোথায় খেজুর খাচ্ছিলেন? রণাঙ্গনে, যুদ্ধক্ষেত্রে, জীবন মৃত্যুর খেলা চলছে, যেখানে এক সেকেন্ডের এদিক সেদিক হলে গর্দান উড়ে যাবে, সেই জায়গায় তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তার কানে আসলো, আল্লাহর রাহে যদি কেউ তার জীবন দেয়, শাহাদাতের মর্যাদা যদি পায়, তো সে জান্নাতে যাবে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। পুটলিতে যে থাকা খেজুরগুলো, এগুলো তার কাছে বোঝা মনে হলো, এগুলো ছুঁড়ে ফেলে দিলেন। যেগুলো খাওয়ার সময় কই, গভীর রণাঙ্গনের একেবারে ভিড়ের মধ্যে প্রবেশ করলেন, লড়াই করতে করতে শাহাদাত বরণ করলেন। প্রিয় ভাই আমার, আপনি যখন মুসলিম হতে পারবেন, তখন আপনি বিপদকে এনজয় করবেন, আপনার কষ্টকে আপনি এনজয় করবেন। প্রচন্ড কষ্ট চলছে, আপনার সামনে হাদিস হাজির হবে। নবীজি বলেছেন, তিরমিজিতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া ফাল আমসাল সুম্মাল আমসাল, সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন নবী রাসূলগণ। আপনি কি তাদের অনুসারী? সো আপনার জীবনে বিপদ আসবেই। আপনার সামনে আরেকটি হাদিস আসবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসে, তাকে পরীক্ষার মধ্যে ফেলেন, বিপদে ফেলেন। আপনার কাছে বিপদটাও এনজয় করার মতো একটা বিষয় হবে। আপনার জীবনে নেগেটিভ জিনিসের মধ্যে আপনি পজিটিভ জিনিস খুঁজে পাবেন। কোনো বিপদ হয়েছে, আপনি নিশ্চিত হবেন আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর নির্দেশ ছাড়া আমার জীবনে কিছু ঘটে না, আল্লাহর ইলমের বাইরে কিচ্ছু হয় না। সো এই বিপদের মধ্যে আমার কোনো কল্যাণ আছে, আমি নিশ্চিন্তে সেটাকে মেনে নেই, গভীরভাবে বিশ্বাস করি। আপনি সেটাকে এনজয় করবেন, ভালো লাগবে। আর ঈমান যদি না থাকে, আপনি জাস্ট বলবেন ও স্যাড, ব্যাস। এরপর আপনার সান্ত্বনাকে, আপনি রোগাক্রান্ত, মর্মপীড়ায়, শারীরিক পীড়ায় আপনি ভুগছেন, আপনি খুব কষ্টে আছেন, কিন্তু আপনি জানেন নবীজি বলেছেন ঈমানদার যদি তার পায়ে একটা ছোট কাঁটাও বিদ্ধ হয়, ছোট একটা কাঁটাও যদি ফুটে, এবং সে যদি সবর করতে পারে, কাঁটা ফুটেছে, কাঁটা 14 গোষ্ঠী ধরে গালিগালাজ করে নাই, সে সবর করেছে, আল্লাহর কাছ থেকে সে রিওয়ার্ড পাবে, বিনিময় পাবে। তাহলে আমার এই বিপদে আমি যদি সবর করি, আল্লাহর কাছে বিনিময় পাবো।
কোরআনে কারিমে আল্লাহ বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। একটি আমল আছে যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা ব্ল্যাঙ্ক চেক দিবেন। ব্ল্যাঙ্ক চেক তো বুঝি আমরা, ফিগার আপনি বসায় নেবেন, স্বাক্ষর উনি করে দিয়েছেন, অ্যাকাউন্টে টাকার অভাব নাই, তুমি ফিগার বসায় নাও। একটা আমলের বিনিময়ে শুধু কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আখিরাতে বান্দাকে আল্লাহ ব্ল্যাঙ্ক চেক দিবেন। একটি আমল, অনলি একটি আমল। বলবো সেটা? আল্লাহ বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সবর করতে পারবে, ধৈর্যশীল হবে, আশাহত হবে না, ভেঙে পড়বে না, মুষড়ে পড়বে না, শক্ত থাকবে, আল্লাহর প্রতি আস্থা রাখবে, ভরসা রাখবে, আত্মবিশ্বাস থাকবে এবং সবর করবে, আল্লাহ বলেছেন তাদের বিনিময়ে দেওয়া হবে হিসেব ছাড়া। এই জন্য ভাই, আপনি যদি ইসলামে আসেন, আপনি যদি ইসলামটাকে বোঝার চেষ্টা করেন, আপনি যদি ইসলামটাকে মানার চেষ্টা করেন, তখন আপনার ক্যারিয়ারটাকে আপনি দারুণভাবে এনজয় করবেন। আপনার প্রমোশন হলো না, ক্যারিয়ারে আপনার প্রমোশন হলো না, আপনি খুব সৎ অফিসার কিন্তু প্রমোশন হলো না। বেঈমানের কাছে কোনো সান্ত্বনা আছে? যার আখিরাতের প্রতি বিশ্বাস নাই তার কাছে কোনো সান্ত্বনা আছে? আমি একজন সৎ মানুষ বাট প্রমোশন হয় নাই, মানে ইচ্ছে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? আপনার কাছে তো ইচ্ছে কষ্টের কিছু, আপনি শেষ হয়ে যাবেন ভিতরে ভিতরে ঘুরে ঘুরে, তার কোনো সান্ত্বনা আছে? ইমানদারের সান্ত্বনা আছে না নাই? আছে না নাই? আমার টার্গেট ছিল আমি প্রশাসনের সর্বোচ্চ লেভেলে যাব, আমি পড়াশোনা করে ভালো একটা জায়গায় যাব, যে আমি দুর্নীতিকে জাদুঘরে পাঠাবো, এদেশে মানুষের মুখে হাসি ফোটাবো, আমি অপ্রশাসনের বিরুদ্ধে সংগ্রাম করব, আমি সমাজে উদাহরণ হব, আমি মানুষের জন্য কাজ করব। এটা জীবনের সার্থকতা। ভোগবাদ এটা জীবনের সার্থকতা না। ভোগ করে সুখে থাকা এটা তো গরু ছাগলও পারে, পশু পাখিও পারে। ভোগবাদের বিপরীতে দাঁড়িয়ে ত্যাগের মধ্য দিয়ে মানুষের মুখে হাসি ফোটানো এবং তার বিনিময়ে আবার আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড আসা, এটা তো আমার জীবনে অনেক বড় একটা টার্গেট। এই টার্গেট যদি আমি ফুলফিল নাও করতে পারি, আমার প্রমোশনই হলো না, চাকরিটাই হলো না, জায়গা মতো যেতেই পারলাম না, ইমানদারের সান্ত্বনার জায়গা হলো নবীজি বলেছেন মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা। কেউ যদি কোনো ভালো কাজ করবার সংকল্প করে কিন্তু করতে না পারে, আল্লাহ তাআলা তাকে ওই কাজটা করার যেহেতু ইচ্ছার কোনো ত্রুটি ছিল না, কিন্তু সে পারে নাই, তার প্রমোশন হয় নাই, তার চাকরিটা হয় নাই, ব্যাটে বলে হয় নাই, তার স্বপ্ন ছিল, তার ইচ্ছা ছিল, ইচ্ছাতে কোনো খাদ ছিল না, সে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে বাট হয়ে ওঠেনি। নবীজি বলেছেন কুতিবাত লাহু হাসানাহ। সে যা নিয়ত করেছে ওটা নিয়ত করে করলে যা সওয়াব পেত, নিয়ত করে সেটা করতে না পারলেও আল্লাহর কাছে সমপরিমাণ সওয়াব লাভ করবে। আপনি যদি মুসলিম হন, আপনার জীবনে প্রমোশন না হলে, চাকরি না হলে আপনি সান্ত্বনা খুঁজে পাবেন। চাকরি হয় না তাতে কি সব এক চুলও কম হবে না, আল্লাহ আমাকে পাই পাই করে দিবেন, ঘোষণা দেওয়া আছে, কারণ আমার ইচ্ছা কোনো ত্রুটি ছিল না। কিন্তু যদি আপনি ইমানদার না হন, আপনি বেঈমান হন, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো সান্ত্বনা না, আপনি ও স্যাড বলে আপনি মন খারাপ করবেন, কিন্তু আপনার কিছু করার থাকবে না, আপনি অসুস্থ হবেন। এই জন্য পৃথিবীতে কেউ যদি সুখ চায়, আল্লাহ কোরআনে এমনিতে বলেন নাই আল্লাহ বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যদি কেউ সুখ চায়, কেউ যদি মানসিক প্রশান্তি চায়, সেজন্য আল্লাহর স্মরণ করে, আল্লাহর স্মরণ করলে তার অন্তর এমনিতেই প্রশান্ত হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন।